বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে তারা জলের পরিষেবা পান না। গরমের মধ্যেই তীব্র জলকষ্টে ভুগছে শতাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি। এবারে জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলা। তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে নামবে তারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায়। জানা যায়, বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয়। বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও সঠিকভাবে জলের পরিষেবা পায়নি এলাকাবাসী। অভিযোগ ওঠে, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয়। মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে, যার কারণে জল পরিষেবা দিতে গিয়ে মাঝে মধ্যেই বিকল হয়ে যায় মেশিন। এলাকাবাসীর অভিযোগ, তারা বেশ কয়েক বছর আগে এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না। জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানানো হয়েছে। তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাদের দাবি, অবিলম্বে তারা যাতে বাড়িতে জল পরিষেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককে একটি লিখিত অভিযোগ জমা দেয় তারা। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের জলের সমস্যা। কতদিন ধরে? 1 বছর কল দিয়ে অবধি আমাদের কলে জল পড়ে না। জল পড়েই না? দিয়েছে শো শুধু। এখানকার অপারেটরকে জানিয়েছেন? হ্যাঁ, এখানে উনি তো আমাদের বাড়িতে প্রায়ই যায়, বলা হয়, বলে আমার কিছু করার নেই। উনি কাদেরকে জানাতে বলেছে? বলেছে ওপরে জানাতে। এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা, জল টেনে আনতে হয়। আবার তাদের বাড়িতে তারা স্নানের জল, গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে পায়, না হলে পায় না। না হলে পায় না, ঘুরে আসতে হয়। এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা, কোনো নেতাকে জানিয়েছেন? হ্যাঁ, গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে, এমপিকে জানানো হয়েছে। এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে? দেখবো, সমস্যা ঠিক হয়ে যাবে বলেছে, ঠিক হয়ে যাবে। কতগুলো পরিবার এই সমস্যায় রয়েছে আপনাদের? তাও 100টা, মানে পাশের পাড়াতেই পড়ে, আমাদের পাড়াতে। কোন পাড়া এটা? কোন গ্রাম? এটা মোল্লাবের স্কুল পাড়া। স্কুল পাড়া, প্রায় 100টা পরিবার। হ্যাঁ। আপনার নাম? ললিতা বিশ্বাস। আপনাদের সমস্যাটা কি? জলের সমস্যা। কতদিন ধরে? 1 বছরের উপরে। আপনার আন্দোলন দেখাচ্ছেন কোথায় এসে? এটা বাহাদুরপুর জলের ট্যাঙ্কি যেখানে আছে ওইখানে। কতদিন ধরে জল বন্ধ সেটা জানিয়েছেন? আমরা আগে জানিয়েছি। কাকে জানিয়েছেন? আমাদের এখানে যে মিস্ত্রিরা আসে জলের জন্য, মানে ঠিক করতে, বা ওদেরকে বলা হয়েছে, বা যারা ভোট চাইতে আসে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা। জগন্নাথকেও বলা হয়েছে, তারপরে বোজো কিশোরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা। দুজনাকেই বলা হয়েছে, এমপি এমএলএ। এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন? হ্যাঁ, ওকে তো ও তো প্রত্যেকেই জানায়, রোজই জানানো হয়। কোন এলাকায় জল বন্ধ? আপনাদের বাড়ি কোথায়? আমাদের হচ্ছে দক্ষিণ পাড়া, মোল্লাবাইয়ের দক্ষিণ পাড়া স্কুল পাড়া। আর তোমাদের বাড়ি কোনটা? তোমাদেরটা স্কুল পাড়া, দক্ষিণ পাড়া। কত পরিবার বন্ধ? 100-র উপরে। 100-র উপরে। 100-র উপরে? হ্যাঁ, আমার তো 65 জন সই করা আছে। আপনার নাম? সুপ্রিয়া সাহা।